আপনারা কি আমার বুবুরে বিশ্বাস করতে পারতেছেন না? এই বিষয়টা এরকম কিছু না। বিয়েটা তো আমি করছি না, বিয়েটা করছে আমার বড় ভাই। তাছাড়া আপনাদের সাথে আমাদের যে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে, আমার মনে হয় সেই সম্পর্কটা নষ্ট না হয়ে যায়। মানে আমি কি ধরে নিব? এই বিয়েটা কি হইব? এখন এটা সম্পূর্ণ নির্ভর করছে আমার বাবা মা আর আমার বড় ভাইয়ের উপর। সাহেব, আমি আপনার কাছে হাত জোড়া করতেছি, আপনি দয়া করে আপনার আব্বা আমার একটু বুঝাই কর। আমার বুবু খারাপ পাইয়া না, আমার বুবুর শরীরে কোনো সমস্যা নাই। আপনি কিছু করেন, এই বিয়েটা আপনি ভাঙতে দিয়েন না। আপনি এভাবে বলবেন না প্লিজ। আমি আপনার কষ্টটা ফিল করতে পারি। আপনি যেমন আপনার বোনকে ভালোবাসেন, আমিও কিন্তু আমার ভাইকে ভালোবাসি। আমার আসলে কিছুই করেন। আমি রিয়েলি মা, আমাদের কোথাও একটা বোঝার ভুল হচ্ছে। তুই না একটু বেশি কথা বলিস। এমনি নিয়ে তার মেয়ে হাউসে আসে আর এই বমিটা কিসের লক্ষণ তুই কি করিস? আমি কিছু বলছি না, হ্যাঁ? ভাই রক্তার সাথে আমার 3 বছর সম্পর্ক ছিল। এমন কোনো কাম নাই রক্তার কথা বলা হয় না। আমি আপনার কথা বিশ্বাস করি, আমি সব কথা মিথ্যে বলছি। আমার সাথে কোনো সম্পর্ক না থাকতে তাহলে রক্তার পেটে বাচ্চা রাখেন। এই বাড়ির ইজ্জত নিয়ে কেউ কোনো কথা বলতে পারে না। আজকে তোর বিয়া, ওই তরে আমরা জামাই বাড়িতে হাসি খুশি ভাবে তুইলা দিব না, তুই একটা সবজন ভাবে রাখবি। এমন একটি কাজ কিভাবে করলে তুমি? চাচি, আপনি একটু চুপ থাকতে পারেন না? দেখতেছেন তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে বাড়ির সবাই কতটা চিন্তিত। আপনি তো পারেন একটু ভালো কথা কইতে, একটু সাথ তুলে দিতে। আমি কিছু বলি নাই, আমার কারোর লোকে কোনো সম্পর্ক নাই। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে আপনার মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে ঠিক করেছিলাম। আমি আপনাকে সাফ জানিয়ে দিয়ে গেলাম এই বিয়েটা হচ্ছে না। আপনি একটা কাজ করতে পারবেন? আমার বুবু সাদিক ভাইয়ের সাথে একটু কথা বলতে চাইতেছে, আপনি সাদিক ভাইয়ের লগে বুবুর একটু কথা বলার ব্যবস্থা করে দিতে পারবেন? এইরকম একটা সিচুয়েশনে আমি কিভাবে দেখা করার ব্যবস্থা করছি? আমার মনে হয় না সে রত্নাপুর সাথে এখন দেখা করবে। সাদিক ভাই তো সত্যিকারে ভালোবাসে, যে সত্যিকারে ভালোবাসে সে এত সহজে ঘৃণা করতে পারে। এত কিছু ঘটে যাওয়ার পরও না, আমার ভাইটা কিন্তু আপনার বোনকেই বিয়ে করতে চেয়েছিল। কিন্তু আপনার বোনের বয়ফ্রেন্ড এসে যখন সবকিছু খুলে বললো, তখন শুধু আমার ভাই না, আমি নিজেও এই বিয়েটা নিয়ে দ্বিধায় আছি।